বন্ধুরা, আজকে আমি খুব সহজ আর মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো কেমন হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে এই রেসিপিটা তৈরি করতে যা যা প্রয়োজন, কিছু ময়দা লাগবে। আমি 1 বাটির মতো ময়দা নিছি, আর এখানে লবণ, অল্প একটু লবণ দিয়ে দিছি, আর এর সাথে সাদা তেল লাগবে। তো আমি সাদা তেল দিয়ে দেব অল্প পরিমাণ, 1-1.5 চামচ, 2 চামচের মতো দিলেই হইবে। আর এখানে নর্মাল পানি লাগবে। তো আমি তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকাই না থাকে। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করলাম। এই যে দেখো আমার ডো তৈরি করা শেষ। হাতে একটু তেল নিয়ে উপর থেকে লাগাই দিলাম, তাহলে আর হাতে লাগিয়ে পড়বে না, আর এটা ভালো একদম নরম হয়ে যাবে। আগে তো আমি তেল দিয়েছিলাম, তারপর আবার একটু তেল দিয়ে দিলাম। তো তেলটাকে ভালো করে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিছি 10 মিনিটের জন্য। তো এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দেওয়ার পর তোমাদের দেখাই। এই যে ঢাকা দিয়ে রাখছিলাম, তো এই যে দেখো একদম নরম হয়ে গেছে 10 মিনিট রাখার পর। এই যে একদম কতটা সফট হয়েছে তোমাদের দেখো। তো এখান থেকে নিয়ে অল্প অল্প লেচি কেটে নিয়ে আমি ছোট্ট ছোট লেচি কেটে নিয়ে ছোট্ট ছোট বলের মতো বানাবো। দেখো আমি বলটা কেমন করে বানাইতে আসি। তো একটু হালকা চ্যাপটা করব, চ্যাপটা করে নিয়ে ছোট্ট ছোট রুটির মতো বেলে তারপর তেলে ভাজলেই হয়ে গেল আমাদের লুচি। তো দেখো আমি কেমন করে বানাইতে আসি। তো হাতে একটু ময়দা লাগাই নিলাম যাতে হাতে না লাগিয়ে পড়ে। তেল তোমরা চাইলে তেল লাগাই নিতেও পারো। তো আমি বেলার জন্য তো একটু ময়দা দিয়ে ছিটিয়ে দিলাম, একটু ময়দা ছিটিয়ে দিলাম। আর এখন ছোট ছোট রুটির মতো বেলে নেব। যে দেখো একদম সহজ একটা নাস্তা। এটা তো হয়তো অনেকেই পারো আর অনেকে পারো না। তো আমি যারা না পারো তাদের জন্যই আর কি এই ভিডিওটা। তো এই যে ছোট ছোট আমি রুটির মতো বেলে নিছি, আর এদিকে আমি তেল গরম করে রাখছিলাম। তবে আগে আমি কিছু লুচি ভাজিয়েও রাখছি, তো পরে তোমাদের দেখাইলাম। আসলে প্রথম দেখাবো তখন মানে একটু ঝামেলা ভিতরে ছিলাম, যার জন্য ভিডিওটা করতে পারিনি আমি। তো এই যে আমার তেলটা আগে কিন্তু গরম ছিল, অল্প তেলে আমি যেহেতু একটা একটা করে ভাজবো তাই আমি অল্প তেল দিয়ে দিছি। যেহেতু আগে ভাজছি তাই একটু তেল কমে গেছে। তো এর ভিতরে আমি তোমাদের দেখাই। এই যে দেখো এভাবে দিয়ে দিলাম। তো আগে যেগুলো ভাজছি তার ভিতর থেকে একটু ময়দার আবরণ পড়ছে, যার জন্য এরকম দেখাইতেছে। তো দেখো ফুললে উঠছে, যে এভাবে দিয়ে দিলেই ফুললে উঠবে। আর এরকম করে আমি ভাজে নিছি। তো দেখো আমার ভাজা শেষ, একটু লাল লাল করে ভাজছি, কিছু লাল লাল করে ভাজছি, কিছু হালকা বাদামি কালার করে ভাজছি। এই যে দেখো অনেকগুলা ভাজে নিছি আমি। যে আর একটা দিয়ে দিলাম। তো এটা হইতে থাক, এদিকে তোমাদের দেখাই আমি কতগুলো লুচি ভাজছি। দেখো একদম খুব সহজ একটা রেসিপি, যে কোনো সময় চাইলেই তোমরা এগুলো বানাই খাইতে পারো। তো দেখো একটু ডেকোরেশন করে নিলাম। আলুর তরকারি ছিল, আগে আলুর তরকারিটা রান্না করেছিলাম। তো এদিকে খাইতে অসাধারণ লাগে বন্ধুরা। তো আলুর তরকারিটা কেমন হলো আর লুচিগুলো কেমন হলো কমেন্টে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবা। আর আমার রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাবা, কেমন লাগলো তোমাদের। আমার কাছে তো আমার কাছে দারুণ লাগছে বন্ধুরা, অসাধারণ হয়েছে রান্নাটা, তরকারি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।